রাখিবন্ধন শুধু একটা সুতো বাঁধা নয়, এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। একাদশীর দিন থেকে শুরু করে পূর্ণিমার দিন এই 5 দিন চলে ঝুলন উৎসব। কী করা হয়? রাধা গোবিন্দকে বা বাড়িতে যাদের গোপাল আছে দোলনা কিনবেন বাজার থেকে, কাঠের দোলনা কিনতে পারেন, ধাতুর দোলনা কিনতে পারেন, দড়ি দেবেন আর দোলাবেন। আচ্ছা, এই যে রাধাকৃষ্ণকে দোল দিচ্ছেন এর কোনো কারণ আছে কি? নিশ্চয়ই আছে। কারণ ছাড়া কোনো কথা শাস্ত্র বলে না, আর আমিও আপনাদের সামনে তুলে ধরবো না। উদ্দেশ্য আছে তার। রাধা গোবিন্দকে দোল খাওয়াচ্ছে মানে কি? এই যে গরমকালের, বুঝতে পারছেন, হিউমিডিটি, আর্দ্রতা এত বেশি, আমরা ঘামছি না? ঘামছি তো। এই সময় যদি দোল দেওয়া হয় একটু শরীরে আরাম হবে না? এই যে দিচ্ছেন দোল, এটাও কিন্তু আপনি একটা সেবা দিচ্ছেন। নৈবেদ্যের থালা সাজানো যেমন, এই গরমে একটু হাওয়া বাতাস দেওয়া, দোল খাওয়ানো তেমন। বুঝে যাচ্ছে? আচ্ছা, আরও একটা কারণ আছে। দেখবেন দোলনাতে একবার আগে যায় আর একবার পেছনে আসে তো। এটা দোলানো হয় কিভাবে? পৃথিবীর আহ্নিক গতি যেভাবে হয় পূর্ব থেকে পশ্চিমে, সেইভাবে দোলানো হয়। জানি তাই এই যে দোলাচ্ছেন, আপনি সেবা দিচ্ছেন, এটা শুধু নয়, সব কিছু যে গতিশীল, সব কিছু যে অস্থায়ী, সব কিছু যে অতিশীল, সব কিছু ছুটছে, এটা বোঝানো। শুধু তাই নয়, এখানে একবার করে আপনার কাছে আসছে দোলনা, একবার করে আপনার থেকে দূরে চলে যাচ্ছে রাধা গোবিন্দ। মানে কি? কখনো আনন্দের আবেগ, মিলনের আনন্দ, কখনো আবার ভগবানের প্রতি বিরহের যন্ত্রণা। ভক্তের ঠিক এইরকমই হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর ওই দোলনা দোলাচ্ছেন মানে আপনি সেবা দিচ্ছেন। আর ওই অন্তিম দিনে, এই 5 দিন যাদের বাড়িতে গোপাল আছে গোপালকে সাজাবেন, রাধা গোবিন্দ আছে যাদের, আপনি কৃষ্ণ গোপালকে সাজাতে পারেন কিভাবে? 5 দিন, একাদশীর দিন থেকে শুরু করে পূর্ণিমার দিন পর্যন্ত 5 দিন হয়। 5 দিনটা কি সাজাবেন? প্রথম দিন করবেন রাখাল বেশ, কৃষ্ণকে ছোট্ট গোপাল বেশে সাজালেন। দ্বিতীয় দিনে করবেন সুবল বেশ, মানে সখার বেশ, সখ্য বন্ধনের জন্য। দ্বিতীয় দিন করবেন যোগী বেশ, মানে যজ্ঞেশ্বর গোবিন্দ তার বেশ, যোগী বেশ। তৃতীয় দিন করবেন সুবল বেশ, মানে রাখাল বেশ, সুবল বেশ, সেই বেশ করবেন। চতুর্থ দিন করবেন, 4 নম্বর দিন করবেন কোটাল বেশ, মানে ওই কুরুক্ষেত্রের কৃষ্ণ, মানে বোঝা যাচ্ছে অধর্মের বিনাশকারী, ধর্মের জয়কারী, হ্যাঁ, দুষ্টের দমন, সৃষ্টের পালন, সেই কৃষ্ণ। আর শেষ দিনে রাজবেশ মানে ওই যে সোনা বেশা হয় পুরীর জগন্নাথে, জানেন তো? হ্যাঁ, ওই সোনা বেশা মানে জগন্নাথকে সোনা পরানো হয়, দেখেছেন প্রচুর। ঠিক সেইভাবেই আপনি একটু অলংকার দিয়ে সাজিয়ে রাজবেশে রাখলেন। মানে কি? মানে দ্বারকাধীশ কৃষ্ণ রূপে আপনি রাখলেন গোপালকে। 5 দিনে 5টা বেশে শাস্ত্রীয় বিচারে আপনি ঝুলন উৎসব পালন করতে পারেন। আর বাকি ভালো ভালো নৈবেদ্য রন্ধন করে দিন, খিচুড়ি, লাবড়া, মালপোয়া, ভালো নাড়ু নিবেদন করুন। যেভাবে নিবেদন করেন অন্যান্য দিন সেভাবেই করুন। আর শেষ দিন উৎসবটা হয় রাখি পূর্ণিমা। এই রাখি পূর্ণিমা শুধু একটা সুতো বাঁধা নয়, এর একটা শাস্ত্রীয় প্রেক্ষাপট আছে। মনে রাখবেন, কৃষ্ণ ভগবানের আঁখ ছুলতে গিয়ে হোক বা শিশুপালকে চক্র দিয়ে বধ করার সময় হোক, কৃষ্ণের আঙুল কেটে যায়। সবাই দাঁড়িয়ে দেখলো কৃষ্ণের রক্ত পড়ছে, কিন্তু এগিয়ে এসে নিজের শাড়ি ছিঁড়ে সুতোটা বেঁধে দিল ওই রক্তাক্ত জায়গায় দ্রৌপদী। তাই দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে পূর্বে দ্রৌপদী একবার মুনির লজ্জা নিবারণ করেছিল আর কৃষ্ণকে সেবা দিয়েছিল। কৃষ্ণের কষ্টে হৃদয়টা তার কেঁদেছিল। তাই গোবিন্দ শত শত বস্ত্র দিয়ে দুর্যোধনের সভায় দুঃশাসন বস্ত্র ধরে টানলে কৃষ্ণ ভগবান বস্ত্র যোগায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এটা একটা ব্যাখ্যা। আরও একটা আছে, সত্যযুগের ঘটনা। বলি রাজা পাতালে গেল, বামনরূপী ভগবান এসে 3 পদভূমি ভিক্ষা চাইল। বলি রাজা অহংকারে চিনতে না পেরে বলে, তোমার যা চাই নিয়ে নাও 3 পদভূমি। 1 পদে স্বর্গ, 1 পদের মর্ত্য ঢেকে দিয়ে, আর 1 পদে বলি রাজা শিরে ধারণ করে পাতালগামী হলো। বলি রাজা সুতলের অধিপতি হলো। আর বলি রাজার ঘরের দরজার দারোয়ান স্বয়ং বিষ্ণু হলো, নারায়ণ হলো। কারণ বলে, আমি তোমাকে ছেড়ে যাব না প্রভু, আমি তোমার ভক্ত, তুমি আমার সঙ্গে থাকবে। আমি যেখানে যাব, তুমি যেখানে পাঠাও, তোমাকে আমার সঙ্গে চাই। চিন্তা করুন। এবার নারায়ণ আমার যখন বলি রাজার দরজার দারোয়ান, মা লক্ষ্মী তো কষ্ট পাচ্ছে, আমার প্রভু কোথায় গেল? মা লক্ষ্মী তখন ব্রাহ্মণী সেজে ওই সুতলে গিয়ে বলিরাজের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে
বলে আমার স্বামীকে খুঁজছি, আপনি যদি আমার স্বামীকে একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন, হ্যাঁ আমার খুব মঙ্গল হয়, আপনি আমার ভাইয়ের মতো। গিয়ে ভাই বলে হাতে রাখি পরিয়ে দিল, সুতো বেঁধে দিল মা লক্ষ্মী। কাকে? বলি রাজা, দৈত্য রাজা বলি। হরিবোল হরিবোল হরিবোল। প্রহ্লাদের নাতি, বিরোচনের পুত্র বলি, তাকে রাখি পরালো কে? মা লক্ষ্মী। বলে বেশ বোন, তুই যা চাইবি তাই দেবো, বল তোর কি চাই। জানতো না যে এই বোন আর অন্য কেউ নয়, মা লক্ষ্মী। বলে আমার স্বামী তো তোমার দরজার দারোয়ান দাদা, আমার স্বামীকে নিতে এসেছি, জয় রাধে নিতাই গৌর হরিবোল। মা লক্ষ্মী আবার বলি রাজার বাড়ি থেকে শ্রী বিষ্ণু নারায়ণকে নিয়ে গেল। এটাও একটা প্রেক্ষাপট। আপনারা জানেন মা সন্তোষীর জন্ম কিভাবে হয়েছে, সেটাও রাখি পূর্ণিমার কথা, সেটাও রাখি পূর্ণিমার কথা। আমরা শাস্ত্র কথা খুব একটা শুনি না তো ভালো করে, ওই জন্য আমি সামনে আসছে বলে আপনাদের কাছে জানিয়ে দিলাম। মা সন্তোষীর জন্ম কার থেকে? গণেশের কন্যা হচ্ছে মা সন্তোষী। গণেশের স্ত্রীর নাম ঋদ্ধি আর সিদ্ধি। গণেশের দুই ছেলে, শুভ আর লাভ। যে লেখা থাকে না দোকানে শুভ লাভ, ওটা শুভ লাভ নয়, শুভ আর লাভ। গণেশের দুই পুত্র। হরিবল হরিবল। গণেশের দুই পুত্র রাখি বন্ধনের দিনে কাঁদছে। বাবা বলে আরে তোরা কাঁদছিস কেন রে বাবা? বলে বাবা আমাদের কোনো বোন নাই। বলে বেশ, ব্যবস্থা আমি করে দিচ্ছি। ঋদ্ধি সিদ্ধির দেহের জ্যোতি থেকে, মানে গণেশের দুই স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি, তাদের দেহের জ্যোতি থেকে একটা কন্যার জন্ম হলো, যে কন্যারই নাম সন্তোষী মাতা হয়। নিতাই গৌর হরি 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 হরি। আর সেই সন্তোষী মাতা রাখি পূর্ণিমার দিনে, ঝুলন পূর্ণিমার দিনে রাখি বাঁধলো শুভ আর লাভ দুই ভাইয়ের হাতে। কি বোঝা গেল? তিনটে কাহিনী আমি বলে দিলাম। শুধু তাই নয়, আরও আছে, আরও অনেক আছে। যমুনার কথা তো আপনারা জানেন, ওটা ভাইফোঁটাতে বেশি আমরা শুনি, কিন্তু ওটা রাখি বন্ধনেও নন বেঙ্গলি যারা, অবাঙালি যারা, তারা রাখি বন্ধনেও এই কথাটা মানে, যে ওই যমুনার বাড়ি অনেকদিন যায়নি, বহুদিন পর গিয়েছিল তার বোনের বাড়ি। বোন যত্ন করে সুতো বেঁধেছিল, রক্ষা কবচ বেঁধেছিল, এবং আশীর্বাদ করেছিল, যমুনা তুই আমাকে রাখি পরালি, আমি আশীর্বাদ করি আমি তোর সমস্ত বিপদের দায়িত্ব নেব, আমি ভাই, আমি তোকে বাঁচাবো। ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে দিদি বা বোন, আর বোনের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এই দায়িত্ব নেই ভাই। শুধু ভাই বোনকে রাখি বাঁধে এটা ভাবলে আমাদের ধর্মটাকে ছোট করা হবে। কারণ রাখি বন্ধন তো হিন্দু মুসলমানকে করিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু তাই নয়, স্বামী স্ত্রীকে রাখি বেঁধেছে। তার প্রমাণ কোথায়? ইন্দ্রদেবের স্ত্রীর নাম শচী। অসুররা ইন্দ্রদেব এবং দেবতাদেরকে যুদ্ধে হারিয়ে দেয়। মা শচী তখন গুরু বৃহস্পতির দেওয়া একটা মন্ত্রপুত সুতো স্বামীর হাতে পরিয়ে দেয় রাখির মতো, স্বামীর সুরক্ষার জন্য। সেই মন্ত্রপুত সুতোর জন্য দিব্য যোগে অসুরদেরকে পরাজিত করে ইন্দ্রদেব। রাখি বন্ধনের অনেকগুলো উৎসবের মানে অনেকগুলো মাহাত্ম্য আমি বলে দিলাম। রাখি বন্ধনের সময় লক্ষ্য রাখতে হয়, ভদ্রাকাল বলে একটা অশুভ সময় থাকে, সেই অশুভ সময় যেন কেউ রাখি না বাঁধে, তাহলে হিতে বিপরীত হবে। বাঁধছেন মঙ্গলের জন্য, সর্বনাশ হয়ে যাবে। এটা অনেকে মানে না। ভদ্রাকাল কি? ভদ্রাকাল হচ্ছে একটা অশুভ সময়। এবছর আমরা খুব ভাগ্যবান। কেন বলুন তো? ভদ্রাকাল পড়েছে ভোরবেলার আগেই ভদ্রাকাল শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? 8ই আগস্ট দুপুরবেলায় পড়ছে রাখি বন্ধন, শুরু হচ্ছে 9ই আগস্ট দুপুর পর্যন্ত রাখি বন্ধনের তিথি থাকছে, কিন্তু ভদ্রাকাল শেষ হয়ে যাচ্ছে 9ই আগস্ট সকালবেলাতেই, মানে ভোরবেলাতেই। তাই কোনো চিন্তা নাই। ভোর 5টা 39 থেকে দুপুর 1টা 12 পর্যন্ত, আরেকবার বলি, ভোর 5টা 39 থেকে দুপুর 1টা 24 পর্যন্ত আপনি রাখি বন্ধন করবেন। এটা হচ্ছে সবথেকে শুভ সময়। কি মনে থাকবে? মানে সকালবেলাটা আপনি যে কোনো সময় করতে পারেন। কি নিতাই গৌর হরিবল। যেহেতু সূর্যোদয় পড়েছে ওই 9 তারিখ, তাই সূর্যোদয় তিথি অনুযায়ী রাখি বন্ধন হবে 9ই আগস্ট। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। বিষয় পঞ্চক আর ভূত গণ, এরা তোর পর কেউ নয় আপন, পরপ্রেমে হয়ে অচেতন, ভুলিস কেন আপন জনে, মন যেতে হবে নিজ নিকেতনে। পথটা একটাই, সত্য পথ। পথের কড়ি হচ্ছে পুণ্যফল, পথের আলো হলো প্রেম ভক্তির আলো। এই তিনটে সঙ্গে সঙ্গী করো, প্রেম, পুণ্যফল আর সৎ পথ, ব্যাস।
প্রত্যেক ধর্মের মানুষের কাছে এই একটাই পথ। তুমি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, ধর্ম কোনোদিন খারাপ কথা বলে না। ধর্মের যখন অপব্যাখ্যা হয় তখনই গন্ডগোল হয়ে যায়, মানুষ মানুষের শত্রু হয়ে যায়। হরি বল। এই একই কথা বলা আছে বিদ্যাপতি ঠাকুরের পদে। জীবনের আসল সত্য যদি জানতে হয়, বিদ্যাপতি ঠাকুরের এই নিবেদনী পদটা শুনতে হয়। আমি গতবারও উত্তর গোষ্ঠ করেছিলাম, তার আগের বারও উত্তর গোষ্ঠ করেছি, এইবারও গাইছি। তাই আমি চেষ্টা করব কয়েকটা নতুন পদাবলী আপনাদের সামনে উপহার দেওয়া। দেখুন, জীবনের সত্য আর মৃত্যু, জীবনের সত্য এই জন্ম আর মৃত্যু, এই নিয়ে লেখা বিদ্যাপতির গান। সকলে খুব মন দিয়ে শুনবেন। পাতাল সৈকতে বাড়ি বিন্দু সম, এই একই বিবেকানন্দের যেমন গান, এটা হলো বিবেকানন্দের গান, আর এটা হলো বৈষ্ণব পদাবলী, অর্থ কিন্তু একই। এটা শুধু হিন্দুর ছেলে বসে শুনবে তা নয়, সর্বধর্মের মানুষ এখানে বসে শুনতে পারে। কারণ আমি যে নামে ডাকি সে হয়তো নামটা অন্য বলছে, কিন্তু ডাকছে সেই সৃষ্টির মালিককে। হরিবল হরিবল। পাতাল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তাতল সৈকত বারি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। তোহে বিসরি মন ताहे समर्पलो, अब मछु हब कुन काजे, अब मुझु हब कुन काजे। पातल सैकते बारी बिंदु सम, सुकुमित रमणी समाजे, सुकुमित रमणी समाजे। কি সুন্দর কথা বলছে। সমুদ্রের তপ্ত বালির ওপর যদি এক ফোঁটা জল পড়ে, সেই জল ক্ষণস্থায়ী হয়। জল কতক্ষণ থাকে গো? গরম বালির উপর যদি এক ফোঁটা, এক বিন্দু জল পড়ে, থাকবে জলটা? ঠিক তেমনি আমাদের এই নকল সম্পর্ক, যেটি চিরস্থায়ী নয়। সুতমিত রমণী সমাজে। হরি বল। On a burning sand, a drop of water cannot survive. তপ্ত বালির উপর এক বিন্দু জল টিকতে পারে না। In the same way, relationships like son, father and friends are short-lived. They can't last long. সম্পর্ক ঠিক তেমনই। সম্পর্ক কোনোদিন, এই নকল সম্পর্ক কোনোদিন চিরস্থায়ী হবার নয়। বললাম না সকালবেলা নাটকের নাট্যমঞ্চ, এই গ্রিন রুমে ডাক এলেই কিন্তু সব শেষ। কে ভাই আর কে বন্ধু, কে মা কে বাবা। জয় রাধে। তোহে বিসরি মনা তাহে সমর্পলো, আব মজু হব কোন কাছে। হে মাই লর্ড, I forgot you and gave my all to them. Now what is left for me to do? আমি আমার সর্বস্ব তাকে সঁপে দিলাম। আমি আমার সর্বস্ব নকল সম্পর্কের মানুষগুলোকে সঁপে দিলাম, সব কিছু দিয়ে করলাম, আর শেষে দেখলাম হাই হাই। এই সম্পর্কই তো সব মিথ্যা। আসল সম্পর্ক যার সঙ্গে করা উচিত তার সঙ্গে সম্পর্ক করলাম না, কি হবে? आध जन्म हम
नींदे गो आईनु आध जन्म हम नींद गुंगारीनो जरा शिशु कत काल भेला जरा शिशु कत काल गेला निधुबन रमणी रस रंग मातलु तू भजब कोन बेला तू भजब कोन बेला হরি বল হরি বল হরি বল। অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম, শিশুকালে মতি ছিল না সঠিক, আর ভুল বুঝতাম না, সময় গেল। যৌবন কালে হরি বল more time I have wasted, lost in the presence of romance, pleasures of romance, হারিয়ে গেলাম। আর শেষে আমি পরিণামে কি পেলাম? আমি জীবনে সবকিছু করার সময় পেলাম, কিন্তু তোমাকে ডাকার সময় পেলাম না। হরি বল। कत चतुरानन मरी मरी जावत कत चतुरानन मरी मरी जानत ना तुआ आदि अवसाना माधव ना तुवा आदि अवसाना। कत चतुरानन, চতুরানন ব্রহ্মা কতবার জন্ম নিল, কতবার মৃত্যুবরণ করলো, কতবার জন্ম নিয়ে তোমাকে জানার চেষ্টা করলো, তোমার আদি অন্ত পেল না। ইভেন ব্রহ্মা, দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড, ক্যান নট ফাইন্ডস, পারেনি, ব্রহ্মাও পারেনি। ব্রহ্মা কতবার জন্ম নিল, কতবার লীলা সংবরণ করলো, তোমার আদি অন্ত পেল না। কত চতুরানন মণিমণি যাওত না তো আদি অবসানা। তো হে জন্মি পুনঃ তো হে সমাবতা तोहे जन्मी पुनः तोहे समावत सागर लहरी समाना माधव सागर लहरी समाना। Waves are created in the ocean and merges into the ocean. সমুদ্র তরঙ্গ সমুদ্রে সৃষ্টি হয়, আবার সমুদ্রে মিশে যায়। In the same way, হরি বল, all mighty things are created from you and back merges back into you. সমস্ত কিছু সৃষ্টির যা কিছু চোখের সামনে দেখি সবই তোমার থেকেই উৎপত্তি, আর তোমাতেই হয় সবকিছু নিষ্পত্তি। এবার বিদ্যাপতি ঠাকুর হাত জোর করলেন, এটা বিদ্যাপতির পদ, একবার সবাই হাত জোর করুন। ভানই বিদ্যাপতি শেষ সময় भयो, ভানই বিদ্যাপতি শেষ সময় ভয়। এখন আমি ডাকছি, আমি তোমাকে ডাকছি হে মাধব, কারণ আমি বুঝতে পেরেছি তুমি বিনা আর উদ্ধার করাবার কেউ নাই। আমি তোমাকে এখন ডাকছি কেন? শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কি না আসে, আর যৌবন আর বৃদ্ধাবস্থায় হরি ভজে জমের তলাশে। আমি এখন তোমাকে ডাকছি জমের ভয়ে, কারণ এখানকার পালা গুটিয়ে গেলে তুমি যদি না তরাও আমার যাবার তো আর কোনো জায়গা নাই। आदि अनादि का नाथ कहायसी, आदि अनादि कहा नाथ
अवतारण हार तुहारा माधव, अवतारण हार तुहारा, अवतारण हार तुहारा। तातल सैकत बारी बिंदु सम, सुतमी तनमनि समाधे, सुतमी तनमनि समाधे। জীবনের আসল কর্তব্যই হচ্ছে হরিস্মরণ। বিদ্যাপতি ঠাকুরের আমি পদটা গাইলাম শুধুমাত্র এটুকু বলার জন্য যে জীবনের আসল কাজটা বাকি রেখে বাকি সব কাজ আমরা করে চলেছি। আসল কাজটা যদি ঠিকঠাক না হয় বাবা, বিদায়টা কোনোদিন আনন্দের হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দেখবেন একটা ভক্ত মানুষ নাম জপ করতে করতে আনন্দে চলে যায়, কারণ সে জানে আমি পরম আপনের কাছে যাব। কিন্তু এই মোহমায়ায় অন্ধ একটা সাধারণ মানুষ, সে সবসময় চিন্তা করে যে আমি আপনজনকে ছেড়ে কোথায় যাব। এটাই পার্থক্য। একজন ভাবে আপন পরম আপনের কাছে যাব, আর একজন ভাবে আমি এই আপনগুলোকে ছেড়ে কোথায় যাব। আজকে যেন সবার যাওয়াটা, মরবে তো সবাই, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো চলে গেল, আমরা যাব না, আমি যাব না, আমিও যাব, আপনিও যাবেন। যাওয়াটা যেন আনন্দের হয়, যেন আর কোনো আফসোস আক্ষেপ না থাকে। এই জন্য এই লীলার আয়োজন, নিত্য লীলা তো, যত শুনবেন তত কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটা বাচ্চা ছেলে কীর্তনে আসরে ছোটাছুটি করে, খেলা খেলে কি, ওরা খেলার আনন্দটা জানে, আমরা জানি না। ওরা তো শিশু, ওদের মনে এখনো ময়লা জমেনি, আমাদের জমেছে। মাগো, একটা 80 বছরের দাদুকে আপনি বলে দেখবেন, দাদু 80 বছর হলো, কবে টিকিট কাটবে? দাদুর দেখবেন টাক জ্বলে যাবে। কিন্তু ভক্ত কোনোদিন বলবে না। ভক্ত জানে জরাজীর্ণ দেহত্যাগের নাম মৃত্যু, নতুন দেহ ধারণের নাম জন্ম। বসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ প্রাণী, তথা শরীরানি বিহায় নিন্যানি, তথা শরীরানি বিহায় জিন্যানিন্যানি সংজাতি নবানি দেহি। শরীর যেমনভাবে এই চাদরটা পরিত্যাগ করে, তেমনভাবেই আমরা বস্ত্র পরিত্যাগ করি। বস্ত্র পরিত্যাগ করি যেমন, এই আত্মা দেহত্যাগ করে তেমন। এটাকে বলছে মৃত্যু, আর আবার নতুন বস্ত্র ধারণের নামই হচ্ছে জন্ম। এটাই জীবনের সত্য। এই সত্যটা জানাবার জন্য ভগবানের আজকের এই লীলা। যমুনার তীরে ভগবান খেলছেন, কাদেরকে নিয়ে? সঙ্গী সাথীদের নিয়ে। শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া, আহা শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো। মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো, ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো। খেলে কাঁধে ছড়া কাঁধে কাঁধে চড়ায় আর কাঁধে করা, রঙ্গিয়া শ্রীদাম লইয়া, কাঁধে চড়ায় আর কাঁধে করা, রঙ্গিয়া শ্রীদামে লইয়া, কাঁধে চড়া কাঁধে করা, রঙিন ইচ্ছা শ্রীদামে লইয়া, শ্রী যমুনার তীরে রঙ্গিয়া শ্রীদামে লইয়া, শ্রী যমুনার তীরে কানাই, রঙ্গিয়া শ্রীদামে লইয়া, শ্রী যমুনার তীরে কানাই, খেলে কাঁধে চড়ায় আর কাঁধে করা। খেলাতে বেশি আনন্দ হলে কি হয় বলুন তো? ঘাম পড়ে। আমাদেরকে পাখা দেওয়া হয়েছে, ঘাম পড়তে চাইছে কিন্তু হাওয়াতে আর ঘাম আসছে না। কিন্তু যদি ফ্যানটা বন্ধ করে দেয় কি অবস্থা হবে? জয় রাধে। খেলছিল মাঠে যমুনার তটে, বাবা ওখানে কি ফ্যান আছে? জয় রাধে। ভদ্রপুর বেলায় কি অবস্থা চিন্তা করুন, একদম মুখ শুকিয়ে গেছে খেলতে খেলতে।
প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ। দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ, দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ। আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যায় ঘরে, সকালে যাইতে মা কইয়াছে সবারে, সকালে যাইতে মা কইয়াছে ও সবার। সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই ভাই মনে নয় ভাই, ইচ্ছা খেলায় খেলায় মনে, ইচ্ছা খেলায় খেলায় মনে নয় ভাই। ইচ্ছা যা ভুলেই গেছি। এ মা যে সকাল সকাল যেতে বলেছিল, ওই দেখ সন্ধে হতে যাচ্ছে। ও ভাই খেলায় খেলায় ইচ্ছা খেলায় খেলায় মনে নাই, ইচ্ছা খেলায় খেলায় মনে নয় ভাই। খেলায় খেলায় মনে নাই ভাই। সকালে যাইতে মা কইয়াছে আমাদের সবারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আরে না খেলিব ভাই চলো ঘরে আরে যাই, না খেলিব ভাই চলো ঘরে যাই। আরে না খেলিব ভাই চলো ঘরে যাই। বলরাম দাস কহে দূর বনে গেল, আহা বলো রামে দাস কহে দূরে বনে গেল গায়। যখন ছেলেকে স্কুলে পাঠান মায়েরা ভালো জানবে, বাচ্চা সকালবেলা স্কুল হয়তো নাকি, বাচ্চাদের মর্নিং স্কুল হয়তো। আচ্ছা ছেলে ঘুম থেকে উঠতে চাইছে না, মায়েরা জোর করে উঠাচ্ছেন, ওঠ বাবু ওঠ, এই বাবু ও ঘুম ছাড়ছে না। শোন না বাবা, বাবা আমার শোন না, ওঠ ওঠ ওঠ। উঠালেন, ছেলের ঘুমে চোখ ঢুলু ঢুলু, আপনি দাঁড় করিয়ে দিয়েছেন বেসিনে, ছেলে দাঁতটা এমনি করে আছে, আপনি ব্রাশ করছেন, ব্রাশ করাচ্ছেন। একদম ছেলে ঘুম থেকে ওঠার আগেই মা কিন্তু রান্না করে নিয়েছে, টিফিনে ভরেও দিয়েছে, ব্যাগ তৈরি করে দিয়েছে। ছেলে উঠলো, হরি বল, গরম জল থাকলে চান করিয়ে দিল, আর না হলে ছেলেকে তাড়াতাড়ি সকালবেলায় যদি হয় তাড়াতাড়ি পোশাক পরিয়ে একদম সুটবুট টাই পরিয়ে ব্যাগ কাঁধে দিয়ে ছেলেকে ঘর থেকে বের করছে। ততক্ষণে স্কুল বাস এসে গেছে, ডাকছে, হর্ন দিচ্ছে। এটা কোন গাড়ির হর্ন? ছোট হাতি না বড় হাতি? হর্ন দিয়েছে। মা তখন ডাক ডাক বলছে, দাদা হয়ে গেছে, এই আসছে আসছে। আর ছেলে যাবার ইচ্ছাই না, মা আগে আগে চলে গেছে। ছেলে ব্যাগ, ভারী ব্যাগগুলো, যা বাবা ওই ব্যাগগুলোর ভারে ছেলেই উল্টে যাবে, ছেলের ইচ্ছাই নাই। কেমন ভাব দেখেছেন? ছেলের যাওয়ার ইচ্ছাই নাই, কিন্তু যখন ফেরার সময় হয়, যখন ছুটির ঘন্টাটা বেজে যায়, তখন কি ছেলের এরকম ভাব হয়? ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি। এখানে রুটি না, এখানে অন্যই পাবে, রুটি খাবে, ভাব কি হরি বল। খেলার আনন্দটা শিশু জানে, ঘরে যাওয়ার আনন্দটা শিশু পায়, তার কাছে ওটাই কিন্তু ঘর। সে জানে আমার আপন মা বাবা, কিন্তু আপনি আমি তো জানি আমার আপনকে, আমাদের আপনকে। তবু আমরা কেন আনন্দে বিদায় নিতে পারি না? জানি তাই গৌর হরিবল। হরিবল শাস্ত্র আমায় জানাচ্ছে গুরুরূপে পরম পিতা, পরম আপন আমার ভগবান, তাকে ভালোবাসো। হরিবল হরিবল। খেলছিল সারাদিন গোষ্ঠ গোচারণে, এবার ঘরে যেতে হবে। ভগবান ডাক দিলেন প্রিয় বন্ধু শ্রীরামকে। শ্রীরামকে শুধু ডাকলেন না, শ্রীরামকে ডাকলেন। আর এই জগতের যত শ্রীরাম আছে, শ্রীরাম মানে শ্রী মানে সুন্দর, দাম মানে এখানে মূল্য নয়, এখানে অমূল্য, মানে অমূল্য দেহধারী আমরা যারা বাবা, এখানে যা আছে তার কত দাম আপনি যদি এখনই বসে ভাবেন, চিন্তা করুন তো। 10 ফুট বাই 10 ফুট বাড়ি বানাতে এখন মোটামুটি কিছু না হলেও লাখ 2 টাকা খরচা হয়ে যাবে বাবা, একটা ছোট্ট ঘর মার্বেল দিয়ে ভালো করে বানাতে। তাহলে এই খেতি অব তেজ মরুদ বোম, এই 5 তলার বাড়ির দাম কত? জয়রাধে। এখানে মেশিন আছে, হৃৎপিণ্ড, সারা জীবন এই পাম্পটা সাপ্লাই করছে ব্লাড।
কত দাম? একবার ওপেন হার্ট সার্জারি করান, বুঝতে পারবেন কি দাম এটার। জয় রাধে। দুটো চোখ, লিভার আছে, কিডনি আছে, বাবা ঢেকির দায়ে মনসা বিক্রি হয়ে যাবে। এই অমূল্য দেহটা ভগবান না চাইতেই ফ্রিতে দিয়ে দিয়েছেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। বলেছিলাম প্রভু তোমার নাম গাইবো, সেটুকুও করি না। নিজের বন্ধু শ্রীরামকে ডাকছে কৃষ্ণ, শ্রীরাম বেলা বয়ে যায়, বাসনায় দিবি না আগুন, তাড়াতাড়ি আয়, ঘরে যেতে হবে ভাই। হরি বল। ঠিক তেমনি এই আমাদের কেউ ভগবান শ্রীরাম বলে শুধু ওই বন্ধু শ্রীরামকে নয়, প্রত্যেকটা দেহধারী মানুষকে বললেন তোমাদেরও গোনাদিন ফুরিয়ে আসছে, আসল ঘরে যেতে হবে, তোমরা কাজটি ঠিকঠাক করো যেন হিসেবটা মিলিয়ে আনন্দে যেতে পারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মধ্যম দশকোষী তাল। হরি বল। শ্রীরাম রে ওরে শ্রীদাম, চেয়ে দেখ গগনে আর বেলা নাই ভাই, গগনে আর বেলা নাই, বেলা নাই ভাই। শ্রীরাম রে অয় ধেনুর পাল জল করো, শ্রী শ্রীদাম সখা শানদাও সিনাতে মরমে সখা শ্রীরাম। সবাই উলুধ্বনি জয়ধ্বনি করুন। নিতাই গৌর হরি। ও ভাই ধেনুরে পালে জড় করো, মরম সখা শ্রীরাম রে, এবার আমাদের ঘরে যাবার সময় হলো। এবার যে ঘরে যেতে হবে ভাই, তাই বলি সখারে, বলি গগনে গগনে আর বেলা নাই ভাই। শ্রীরাম রে নিতাই গৌর হরি বল, হরি বল। এবারে ঘরে বেলায় বেলায় যায়, বেলায় বেলায় বেলা যায়। ডাক দিয়ে সবাইকে তাই জানালেন আমার ব্রজের কানায়, যেতে আর হবে বেলা করিস না ভাই, তাড়াতাড়ি এসে এক জায়গায় ঘরে ফেরার সখায়ারি ব্যবস্থাটা করতে পারলেই জীবনে জন্ম নেওয়াটা সার্থক হয়। হরি বল। আর গগনে বেলা না
সখারে এবারে ঘরে যেতে হবে ভাই আরি গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা তুই যে রবি ডুবু রে আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই সখা বেনু বাজাজে ধেনু ফিরা আপনারা দিয়েছেন বলেই এই আয়োজনটা হয়েছে মা। এই দেখুন, যার নাম না করলেই নয়, যাদের কথা না বললেই নয়, আমি ঋণী হব। আমি নুন খেলে গুণ গাইতেই পছন্দ করি। আমার পেছনে বসে আছে আমার ভাই, দেখুন দেবব্রত। আমি এই নিয়ে 3 বছর আসছি। প্রত্যেক বছরই কিন্তু ওদের বাড়িতে শুধু আমার একার নয়, প্রত্যেকটা কীর্তনের দল, আমি যতজন দেখি মোটামুটি প্রায় প্রত্যেকটা কীর্তন দলেরই স্থান হয়। আমি আপনাদের সকলের কাছে এই বছর এসে প্রার্থনাটা জানিয়ে গেলাম, যদি বৈষ্ণব সম্প্রদায় আপনাদের বাড়িতে চরণধুলি দেয়, জয়রাধে, আপনার বাড়িরও মঙ্গল। বাড়িতে আত্মীয় স্বজন এলে দেবার জায়গা নাই, সে কথা আলাদা, কিন্তু যদি পারেন নামের দল বা লীলার দল একটু বাড়িতে রেখে একটু সেবা দেবেন। ইহাতেও বছরে একটা দিন আপনার একটু না হয় কষ্ট হলো, কিন্তু ইহাতেও পরম আনন্দ হয় এবং পুণ্য সঞ্চয় হয়। গ্রামে এত এত মানুষের এত এত বাড়ি আছে, আমার সবার কাছে একটু প্রার্থনা, আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা, 1-এর উপর বোঝা হয়ে যায়, 10-এর হলে লাঠির মতো হয়। তাই আপনারা সবাই দায়িত্বটা ভাগ করে নেবেন। কি হবে যদি আবার কোনো বছর হয়? দেখি তো আমার সঙ্গে একমত কারা কারা, হাত তুলুন। বাহ, সুন্দর। এবারে ঘরে গোবিন্দ যদি কখনো চাই আসা হবে, কিন্তু পরপর তো আসছি আমি বেশ কয়েক বছর। আপনাদের কাছে এই প্রার্থনাটা অধিকারের জায়গা থেকে করলাম মা, কিছু মনে করবেন না। দেখুন, বিন্দুতে কিন্তু সিন্ধুর আয়োজন হয়, আপনারা দিয়েছেন বলে কিন্তু এই আয়োজন হয়েছে, মিথ্যা নয়। ভক্তরা প্রসাদ পাচ্ছে সকাল থেকে সন্ধে পর্যন্ত, নাম হয়েছে কাল, আজকে লীলা হচ্ছে, প্রসাদ পাচ্ছে, কিন্তু যে আসছে প্রসাদ পাচ্ছে। অনেক দানি, অনেক দাতা দান করেছেন, তাদের দান পূর্ণতা পেয়েছে এই আয়োজনে। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের কাছেও সুযোগ এখন আছে। কি আমার কমিটির বাবা ভিক্ষার আচল নিয়ে আপনাদের কাছে যাবে, আমার কালীপদ বাবা যাবে, আর অন্যান্য দাদারা যাবে। আপনারা গৌরগোবিন্দের সেবায় প্রাণ ভরে দান করুন। মানুষ 500, 1000 টাকা লটারি কাটে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয়, তার সেবার উদ্দেশ্যে আপনি যদি দেন কোনোদিন কম পড়বে না। মনে রাখবেন, কারোর ঋণ বাকি রাখেন আমার গোবিন্দ। আপনি 50 টাকা দিলে সে চিন্তা করে কি করে আমি 5 লাখ দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই যে রবি ডুবু রে আরে এদিকে গান হোক, ওদিকে আপনারা সেবায় লেগে যান। এমন দেবেন যেন সত্যিকারের সেবায় লাগে। 50, 100, 500 যার কাছে যা আছে বাবা ভিক্ষার আঁচল নিয়ে যাবেন। আচ্ছা, ওইখান থেকে আঁচল গেছে, ভিক্ষার থালা গেছে, প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা। আর আমি এটাও বলে রাখি, আমি দেখতে চাই এখানে মহৎ দাতা বা মহৎ দানী কে আছে। কি যে আমার কাছে আসবে 200, 500 বা তার ঊর্ধ্বে যদি কেউ দান করতে চান, নামটা বলতে বললে আমরা মাইকেও নামটাও বলে দেব আপনাদের। আমরা চাই আপনাদের দানটা ভালো জায়গায় লাগুক, এতে আপনারও কল্যাণ হোক।
তাই আমি বলবো 200 বা 200 500 বা তার ঊর্ধ্বে, 200 হোক 500 হোক তার ঊর্ধ্বে আপনারা যারা আসবেন, আপনারা এসে আমার হাতে তুলে দিয়ে যান, আমি সেটি কমিটির হাতে তুলে দেবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধনের ধ্বনি তো অনেক আছে, দেখি মনের ধ্বনি কজন। নিতাই গৌর হরি 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 বল। হবে ভাই আর গগনে, আর গগনে বেলা। দেখি কে প্রথম এগিয়ে আসে। আয় ভাই 100 200 500 যার কাছে যা আছে, বেশি অঙ্কের এবারে দাম, ঘরে আপনারা এসে করুন। যেতে হবে ভাই আর গগনে, আর গগনে বেলা না। আয় ভাই সখা ওই যে রবি ডুবু ডুবু রে, আরে গগনে, আর গগনে বেলা না। বাবা প্রথম 100 টাকা এগিয়ে এসে দিলেন, সূত্র ওই শুরুটা করে দিলেন। রবি ডুবু শুরুটা কিন্তু বাবা করে দিয়েছে। দেখুন উনি পথ দেখিয়ে দিয়েছে গুরুজন হয়ে। এবার এই পথে আপনারা এগিয়ে আসুন। জানি তাই গৌর হরি বল। আর গগনে বেলা না। আয় ভাই সখা ওই যে দেখি রবি ভগবান কাকে কত বড় হৃদয় দিয়েছে, মন দিয়েছে। হরি বল। ডুবু রে, আর গগনে, আর গগনে বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবু ডুবু রে, আর গগনে, আর গগনে বেলা নাই ভাই সখা। এবার ঘরে হবে ভাই আর গগনে, আর গগনে বেলা নয় ভাই সকাল, আর ঘরে যেতে হবে ভাই আর গগনে, আর গগনে বেলা না। আয় ভাই সখা রে ভাই পাল জদ কর। বলি সঘনে বিষম না, নাম করে মা আমার সঘনে বিষম খায় না, নাম করে মারে। বুঝি মা নাম করে রে, বুঝি মা নামে করে রে। তাই তো ঘন ঘন বিষ। জল দে জল দে জল দে জল দে, মাথায় জল দে, মাথায় 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 ঢেলে দে। আসলে আমাকে ভালোবাসে তো, তাই ভাবছে আমার বিষম লেগেছে। বিষম আমার লাগেনি, এই কৃষ্ণর লাগেনি, সেই কৃষ্ণর লেগেছে। হরি বল। বিষম কখন লাগে? যখন কেউ কারোর নাম করে। সন্ধেবেলায় ছেলে ঘরে আসে নাই, কে চিন্তা করছে? মা যশোদা। বুঝি মা নাম করে রে, বুঝি মা নামে করে রে। তাই তো ঘন ঘন বিষম। বুঝি মা নামে করে রে। ঘন ঘন বিষমে খায় মা নামে করে রে, ঘন ঘন বিষমে খায় বুঝি মা নামে করে রে। ঘন ঘন বিষমে খাই বুঝি মা নামে করে রে। সঘনে সম খায় না, নামে করে মারে। হরি বল। বুঝি মা আমাকে ডাকছে, আর দেরি করা যাবে না ভাই, যেতে হবে। হরি বল হরি বল হরি বল। গোবিন্দ সকলকে একত্রিত করে চলে যাচ্ছেন, জানি তাই। এই জায়গায় যতবার আসি ততবার একটা কথা আমার স্মরণ হয়ে যায়। আমি জানি এই আসরে হয়তো এই ধর্মের মানুষ, মানে সনাতনী মানুষ অনেকে বসে আছেন, হিন্দু ধর্মের মানুষ অনেকে বসে আছেন, আবার হতে পারে অন্য ধর্মের মানুষও বসে আছেন, কিংবা মাইক্রোফোনে শুনছেন। কারণ মুর্শিদাবাদ নবাবের দেশ তো। হরি বল হরি বল। মুর্শিদাবাদে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশেই থাকেন। এই মুর্শিদাবাদের আপনাদের মতো স্থানগুলোতে এলে হরি বল,
আমাদেরকে নতুন করে ভাবায়, যেখানে হিন্দুদের উৎসব হচ্ছে আনন্দের উৎসব, সেখানে মুসলিমরাও সাহায্য করছে, যেভাবে হোক। এটা কিন্তু খুব আনন্দের কথা। এটাই তো আমাদের বৈচিত্র্যের মধ্যে একতা, তাই না? আর ভালো করে মনে রাখুন, আমি শুধু ঐতিহাসিক ডেট বলবো না, আমি কিন্তু শাস্ত্রের কথা, পুরাণের কথা দিয়ে বিচার করিয়ে দেব। আমার দিকে মনটা দেবেন। মাইক্রোফোন চলছে, আর দেখুন ক্যামেরাটাও চলছে। আপনারা ভুলে যেতে পারেন, ও কিন্তু ভোলে না, ওর মেমোরি আছে। আজকে যারা আমার কীর্তন এখানে আসরে বসে শুনছেন, হয়তো কোনো জায়গাটা বুঝতে ভুল করলেন। আজ থেকে এক সপ্তাহের মধ্যেই আবার ইউটিউবে আপনারা দেখতে পাবেন। আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, নিজস্ব আমাদের পেজ ইউটিউবে আছে, গিরিধারী স্টুডিও কৃষ্ণদাস মুখার্জি কীর্তন। এটা ফলো করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুকে বাংলা কীর্তন স্টুডিও আছে একটা পেজ, আর আমার নিজস্ব অ্যাকাউন্টও আছে, পেজ হয়ে গেছে এখন কৃষ্ণদাস মুখার্জি কীর্তন। কৃষ্ণদাস মুখার্জি কীর্তন লিখলে ফেসবুকে এবং ইউটিউবে দুই জায়গাতে আপনি ভিডিও পাবেন, ওখানে পেয়ে যাবেন চ্যানেলগুলো। তা আজকে আপনারা এখানে বসে কোনো জায়গাটা যদি শুনতে ভুল করে ফেলেন, আপনারা কিন্তু পরবর্তীকালে দেখেও নেবেন, হরিবল, দেখে নিতে পারবেন। আর কে ফাঁকি দিচ্ছেন না, সব কিন্তু ক্যামেরাতে উঠছে। জয় নিতাই গৌর হরিবল। তাই খুব প্রাণ ভরে মন দিয়ে শুনুন। সালটা হচ্ছে 1905 সাল। তখন ডিপার্টমেন্টাল হেড ছিলেন লর্ড কার্জন একটা রুল বের করলেন, যে রুলটার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, মানে ভাগ করো আর শাসন করো। আন্দোলন শুরু হলো, কি আন্দোলন? বঙ্গভঙ্গ আন্দোলন। লিডারকে রবীন্দ্রনাথ ঠাকুর, নিতাই গৌর হরিবল। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সাল, ডেটটা কবে? 16 অক্টোবর। লর্ড কার্জন ডিভাইড অ্যান্ড রুল, মানে হিন্দু প্রধান হবে পশ্চিমবঙ্গ আর মুসলিম প্রধান হবে পূর্ববঙ্গ, মানে আজকে যেটা বাংলাদেশ। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ, নোংরামও চেয়েছিল। মনে রাখবেন, ব্রিটিশরা এত চালাক, ওরা তো খ্রিস্টান ধর্মের মানুষ, ওরা সব খায়। হিন্দুকে বলছে এই অস্ত্র ব্যবহার করো না, এটা গরুর চামড়া দিয়ে তৈরি। মুসলিমকে বলছে এই কার্তুজ তোমরা ব্যবহার করো না, এটা শুয়োরের চামড়া দিয়ে তৈরি। হিন্দুকে বলছে যে তুমি এই কার্তুজ ব্যবহার করো না, কেন? এটা গরুর চামড়া দিয়ে তৈরি। হিন্দু ছেলে ওই কার্তুজ দাঁতে করে ভাঙতে হতো, অস্ত্র ধরবে না। আর মুসলিমের ছেলেকে বলছে তোমরা এই কার্তুজ ব্যবহার করো না, কেন? এটা শুয়োরের চামড়া দিয়ে তৈরি। চিন্তা করুন কিভাবে ম্যানুপুলেট করেছে। এবারে হিন্দুর ছেলে অস্ত্র ধরছে না ভারত মাকে বাঁচাতে, মুসলিমের ছেলে অস্ত্র ধরছে না, কার্তুজ দাঁতে করে কাটছে না। আর ওরা গরুও খায়, শুয়োরও খায়, সব খায়। ওদের তো বাজ বিচার নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, ওরা অস্ত্র ধরছে আর শাসন করে যাচ্ছে। আর কেমন চালাকি! তুমি অস্ত্র ধরো না, হিন্দু ছেলেকে বললো, মুসলিমের ছেলেকে বললো তুমি অস্ত্র ধরো না, কেন? ধর্মের ভিত্তিতে দেশ ভাগ, সব থেকে বড় নোংরামো। ধর্ম নিয়ে রাজনীতি যেখানে হয়, জানবেন সেটাও নোংরামো। ধর্ম যার যার, আস্থা যার যার। নিজ নিজ ধর্ম যদি সঠিকভাবে পালন করে, কোনো বিদ্বেষ হিংসা আসবেই না। কিন্তু রাজনীতি সব ঘেটে ঘ করে দিয়েছে। জয় নিতাই গৌর হরিবল। তাই আপনার প্রতিবেশী রাত 12টার সময় যে ছুটে আসবে, যে ধর্মেরই হোক না কেন, সে আজকে আসবার আগে দুবার ভাবছে, কেন? ওই রাজনীতিতে তার সর্বনাশ করে মাথাটা খেয়ে ফেলেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই রাজনীতির ঊর্ধ্বে এসে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধন করতে পারি, এটা দেখিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ আন্দোলনের শেষ দিন, কার্যকরী হবে সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুর গঙ্গা স্নান করে ওই চিতাগাঁও, ওখানে মসজিদ আছে, সেই মসজিদ পর্যন্ত হেঁটে গিয়েছিল। আর প্রত্যেক হিন্দু মুসলিম একে অপরের হাতে রাখি বেঁধেছিল। সেই দিনটি যদিও ঝুলন পূর্ণিমার দিন ছিল না, কিন্তু ওই যে সুতো বেঁধে রাখি পূর্ণিমা যেমন ঝুলন পূর্ণিমায় হয়, ঠিক সেইভাবে ভ্রাতৃত্বের বন্ধন করে হরিবল ঐক্য এনেছিল এই ভারতের মাটিতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনি আমি ভুলে গেলেও ইতিহাস ভুলবে না, ইতিহাস মনে রেখেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আজকে বলছি, এখানে সেই কথা স্মরণ হলো, তাই আমি আপনাদের কাছে বলছি। এগুলো তো আমরা ইতিহাসে পড়েছিলাম, হিস্ট্রিতে। আমরা এই একই জায়গায় দেখুন, হিন্দুর উৎসব কিন্তু মুসলিম সাহায্য করছে, এটা খুব আনন্দের কথা।
যেভাবেই হোক। আছে তো যে না তোমরা করো, আমরা আছি। আবার মুসলিমের উৎসব হবে, হিন্দু পাশে থাকবে, এতেই কিন্তু ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে। আর এই হিংসা বিদ্বেষ টেনে আনলে এই সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাবে মা। তাই বিদ্বেষ নয়, নিজের ধর্ম আচরণ করুন আর সবাই আনন্দে থাকুন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। বাংলা মাস্টার বই দেখে দেখে ছাত্রদেরকে পড়াচ্ছে, বুঝলেন, কিন্তু দেখে দেখে ভুল বলছে, হয় না? মনটা অন্যদিকে থাকলে যা হয়। বলছে কপাল ভেসে যায় চোখের জলে। একটা ছাত্র বলছে, ও স্যার, কপাল থাকে ওপরে, চোখ থাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভাসবে? দেখে পড়ুন। স্যারের প্রেস্টিজে লেগেছে, দেখছে তাই তো, বইয়ে তো লেখা আছে কপল ভেসে যায় চোখের জলে। কপল মানে গাল, চোখের জলে গাল ভেসে যায়। আর মাস্টার গাল না বলে, কপল না বলে, বলে ফেলেছে কপাল। কপাল। এখন মাস্টার যদি ভুল বলে আর সম্মান থাকবে? তাই মাস্টার চিন্তা করছে এই বেটাদের খুব বার, আজকে আমি শায়েস্তা করবো। এই কে বললি রে আমি ভুল বললাম? আমি বলি নাই। কে বলেছে? আমি বলি নাই। কে বলেছে? আমি বলি নাই। কে বলেছে? পচা বলেছে। ওই পচা, ওইও এটা পচা। পচাকে এমন লাঠির বাড়ি মেরেছে, পচার একবারে ছাল ছেড়ে গেছে। চপ, মাস্টারের ভুল ধরছে, বেশি কথা। কপাল ভেসে যায় চোখের জলে। কি করে কি করে কি করে কপাল ভেসে যায় চোখের জলে? ঠ্যাং দুটো বাঁধা ছিল যে কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। কি বুদ্ধি মাস্টারের! আমার কথাই সবসময় জয় দিলে হবে না, বুঝে বুঝে জয় দেবেন, বেশি আনন্দ পাবেন। প্রেম সে বলুন আধা রানী কি। আমার কি মনে হয় জানিস, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, মনে হচ্ছে কি জানিস, হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাই। হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া। বলরাম দাস কহে তখন শুনি কানাইব, সকল রাখালো মাঝে করে উত্তর। ওই সকল রাখাল মাঝে করে উত্তর। ধেনু ফিরারে 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 ফিরারে। তুই পারবি, ডাক সবাইকে, যে যেখানে আছে সবাইকে ডাক, চল ঘরে যেতে হবে। তোর চোরা ধেনু কানাই ফিরারে, ও ধেনু ফিরারে, হরি ধেনু ফিরারে, চোরা ধেনু কানাই ফিরারে, ধেনু ফেরারে ফিরারে, ধেনু ফেরারে, চোরা ধেনু কানায় ফেরারে। এবার কৃষ্ণ ভগবান কত মধুর ভাবে ডাকছে বাবা, এত মিষ্টি করে ডাকলে কেউ না গিয়ে থাকতে পারে? তাই তো সবাইকে যেতে হয়। গৌরীতে ওঠ তালটার নাম। কথাটা কি, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আরে আরে কি বা সখী, আরে কি বা চাঁদ চাঁদ মুখে
বেনু দিয়া চাঁদ মুখে বেনু দিয়া আহা সব ধেনু না আলো আরে আরে কি বা সখী আরে কি বা চাঁদ গোবিন্দ আমার বেনুতে নাম ধরে নাম ধরে ডাকে 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 আই গো বলে আই শ্যামলি আই ধবলি বেনুতে ডাকে ধ্বনি হরিধ্বনি করুন এইভাবে ডাকলে কেনা আইসা মলি আইধ বলি বেনুতে ডাকে রে আইসা মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আইধ বলি ডাকে আইসে মলি আইধ বলি ডাকে আইসা মলি আই ধবলি বেনুতে ডাকে আইসে মলি আইধ বলি 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 আরে কিবা চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। কৃষ্ণ যেমন ঘরে যাবার জন্য ব্যাকুল, সখারা যেমন ব্যাকুল, আমার পাহাড়পুরের মা বোনেরাও তেমন ব্যাকুল, তাই না? সন্ধ্যা হয়ে গেছে, সারা দিন আপনারা কীর্তন শুনছেন, সকালবেলাতেও যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, আবার এখন বসে শুনছেন। সবার একটা ক্লান্তি আছে, আপনারা বাড়ি যাবেন। ও আপনারা যাবেন আর আমরা যাবো না নাকি? এইটুকু যাবেন, আমি বীরভূম যাব, অনেক রাস্তা, অনেক দূরের পথ, জয় নিতাই। তবে যাবেন যখন, এখানে কীর্তনে করতালি দিয়ে দু হাত তুলে নাচলেও যেমন আনন্দ হয়, আবার চোখের জল ফেলেও আনন্দ হয়, দুরকম আনন্দটাই নিয়ে যান। হরি বল।
যে যেখানে বসে আছেন হাত দুটো তোলা যাবে? হ্যাঁ, তুলে আমার সঙ্গে বলুন। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। এ কেমন তালে তালে বাজাতে হবে দেখুন, করতালি বাজাও। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। তুলি পিঠের উপরে, উচ্চ তুলি পিঠের উপরে। এই যে আপনারা আনন্দ পাচ্ছেন, দু হাত তুলছেন, করতালি দিচ্ছেন। গরুগুলো তো আর হাত তুলতে পারবে না আনন্দে, কি তোলে? পুচ্ছ তুলি পিঠের উপরে। হরি বল। উচ্চ তুলি পিঠের উপরে। অবসান বেনু রব বুঝিয়া রাখালো, অবসান বেনু রব বুঝিয়া রাখালো সব। অবসরে বেনু রব বুঝিয়া রাখালো সব। হাসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে। আসিয়া মিলিল সব সুখে। এবারে যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র যে করিল, ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল। সবে চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুল বিমুখে। কৃষ্ণ আগে যাচ্ছে, বলরাম দাদা বলছে এই সন্ধ্যা হয়ে গেছে। হয়নি? সন্ধ্যা হয়েছে তো মা, কোনো বিপদ আসতে পারে, আমি দাদা বলাই, আমি আগে যাই, তোরা পিছু পিছু আয়। কি তাই বলরাম দাদা আগে যাচ্ছে। সেদে কান্তি অনুপাম আগে ধাই বলরাম। সেতি কান্তি হরি 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 বল। আগেতে ধাই বলরাম। কান্তি অনুপম আগেতে ধাই বলরাম। চলল যেন মত্ত হাতি, চলল যেন মত্ত হাতি। চলল যেন মত্ত হাতি, চলল যেন মত্ত হাতি। বলাই দাদার শীঘ্র গতি, চলল যেন মত্ত হাতি। বলাই দাদার শীঘ্র গতি, হনুমান চলল হাতির মতো। মত্ত হাতি। বলাই দাদার শীঘ্র গতি, চলল আর কি যেন বলে? মত্ত হাতি। কোনো ভয় নাই আই রে কানাই, কোনো ভয় নাই আইরে কানাই। আগে যাব আমি দাদা বলাই। কোনো ভয় নাই আইরে কানাই। আগে যাবো আমি দাদা বলাই। কোনো ভয় নাই আইরে কানাই। সেদে কান্তি অনুপম আগেতে ধাই বলো, সেতি কান্তি অনুপম আগেতে ধাই বলরাম। কান্তি অনুপম আগেতে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বামে। হরি বল। চিন্তা করে দেখুন কিভাবে যাচ্ছে, প্রত্যেকটা পদে কিন্তু শিক্ষা আছে। হরি বল। শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে। আর তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে। তার মাঝে নব ঘন শ্যামে। সবার মাঝে বসে আছে কে? সবার মাঝে যাচ্ছে কে? কৃষ্ণ। কৃষ্ণ যে কত মূল্যবান এটা তারা জানে, কিন্তু দুঃখের কথা আমরা এত শাস্ত্র জেনেও কৃষ্ণ যে কত মূল্যবান সম্পদ এটা বুঝতে পারলাম না। কৃষ্ণ চিনলাম না, নকল সোনা চিনলাম, আমার কৃষ্ণ সোনা চিনলাম না। মায়েরা they know Krishna is the ultimate. হরি বল। বিজ্ঞানে বলে আইনস্টাইন E is equal to mc squared. Energy can't be destroyed, it can be utilized. শক্তি কোনোদিন ধ্বংস করা যায় না, এটা
রূপান্তরিত করা যায়। আর পৃথিবীতে পাখা চলছে, লাইট জ্বলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরি ওয়ান হ্যাজ এনার্জি। আর এই যত শক্তি আছে, এই শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনি তোমার ভগবান। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তিনি তোমার ভগবান। তারা বুঝে গেছে কৃষ্ণ কত মূল্যবান, তাই কৃষ্ণকে মাঝে রেখে সবাই যাচ্ছে। হরি বল। সীতাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, সীতাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে, কিবা তার মাঝে নব ঘন শ্যাম। যাই যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ওই ব্রজের পথে করি আলা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ব্রজের পথে করিয়া, যাই সখাসনে নন্দলালা, ব্রজের পথে করিয়ালা, সখাসনে নন্দলালা, ব্রজের পথে করিয়ালা, সখাসনে নন্দলালা, ব্রজের পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, ঘন বাজে সিঙ্গা বেনু গগনে গো খুরো রে, ঘন বাজে সিঙ্গা বেনু গগনে গো খুরো রেণু, ঘন বাজে সিঙ্গা বেনু গগনে গো খুরো, ঘন বাজে সিংহা বেনু গগনে গোকুল ধেনু, পথে ছলে করি কত রঙ্গ, পথে চলি করি কত রঙ্গ, যতে কোনা খালগন আব্বা আব্বা ঘনে, যতে গোনা খাল গন আব্বা আব্বা ঘনে আস্তে। ঘন, ও মায়েরা হাসছে, ভাবছে রাত জেগে জেগে কীর্তন করে এদের মাথাগুলো খারাপ হয়ে গেছে। ও বউ 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 করছে কেন? আসলে রাখাল বালকরা গরুগুলোকে চালিয়ে দেয়, তাদের একটা কৌশল আছে। কিরকম? হুর, হাট, হাট, হুম, পা 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 পা, হেই, তা গরুগুলো দাঁড়িয়ে যাচ্ছে, ঘর যেতে হবে, আরে সন্ধে হয়ে গেছে, তাই আমরা বলি হালা দেওয়া, আর ভালোবাসায় বলে আবা আবা। তা আপনারা যে যেখানে বসে আছেন, মায়েরা মায়েদের জায়গায় থাকবেন, বাবারা যদি আমার গোবিন্দের খেলার সঙ্গী হবার স্বাদ থাকে, একটু আমরা যেমন করছি তেমন করুন। করা যাবে কি? কেমন করতে হবে? কি? যতে কোনা খালে গন আব্বা আব্বা ঘনে ঘন, যতে গোনা খাল সবাই একসঙ্গে। আব্বা আব্বা ঘনে ঘন, বলরাম দাস চলু সঙ্গ, বলরাম দাসী চলু সঙ্গ, আমাকেও সঙ্গে নিও, আমাকেও সঙ্গে নিও, বলরাম দাস ঠাকুর বলছে, সখ্য রসের নিতুই লীলায়, সঙ্গে নিও সখ্য রাসের নিতুই লীলায়, যে আশা করে আছি বসে, সখ্য রাসের নিতুই লীলায়, আশাবদে আছি রতে, সখ্য রাসের নিতুই লীলায়, আশাবদে আছি রতে, সখ্য রাসের নিতুই লীলায়, আমাকেও সঙ্গে নিও, বলরাম দাসী চলু সঙ্গে, বলরাম দাসী চলু সঙ্গে। আরে সর্বনাশ হয়ে গেছে, হাই হাই। সব গরুগুলোকে এক জায়গায় করে, সব ধেনুবৎসগুলোকে এক জায়গায় করে কৃষ্ণ ভগবান দেখলেন একটা বাছুর হারিয়ে গেছে। বাছুরটার নাম হলো মঙ্গলী। এই মঙ্গলী বাছুরটা কেন হারিয়েছে যদি বুঝতে পারেন, গরু ঘর ঢোকে সন্ধেবেলায়, কিন্তু আজকে রাত হয়ে গেছে। কেন? কি কারণে? কারণ একটা বাছুর হারিয়ে গেছে, তাকে খুঁজতে গিয়ে একটু দেরি হচ্ছে। হরি বল। বাছুরটার নাম মঙ্গলী। এই মঙ্গলী নামে ছোট্ট বাছুরটাকে কৃষ্ণ ভগবান একটা গণ্ডি দিয়ে বলেছিল, মঙ্গলী রে, তুই তো নতুন, তুই তো জানিস না পথঘাট, মিষ্টি মিষ্টি ঘাস আছে এই গণ্ডির ভেতরে, তুই খাস, তুই বাইরে যাস না। কিন্তু মঙ্গলী বাছুরটা আরও বেশি মিষ্টি ঘাসের আশায়, ছোট্ট বাছুর দেখবেন কেমন রাস্তায় দৌড়ে বেড়ায়, ঠিক উন্মাদের মতো দৌড়াতে লাগলো। আর দৌড়াতে দৌড়াতে একটা গভীর বনে প্রবেশ করলো। বনের চারিদিকে কাঁটা, কণ্টকাকীর্ণ বন। ওই বনে যেতে যেতে মঙ্গলী বাছুরটার সারা অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, রক্ত পড়ছে, মাংসগুলো কেটে ঝুলে পড়েছে। আহা, ওই ছোট্ট বাছুর, তার কত কষ্ট হচ্ছে। বাছুরটা মনে মনে ভাবছে, কষ্ট হোক,
আমি একটু অপেক্ষা করি, কিন্তু অপেক্ষা করার সময় নাই, কারণ দুদিকে আগুন লেগেছে, বনের আগুন, যার নাম দাবানল। ভাবছে তাহলে যত কষ্ট হোক সামনের দিকে ছুটে পালায়। সামনে গিয়ে ছুটে পালাতে গিয়ে দেখে আর মাটি নাই, মাটি শেষ, এবার জল। এত বড় নদী যার একুল থেকে ওই কুল দেখা যাচ্ছে না। মঙ্গলী বাছুর চিন্তা করলো সাঁতরে তো পার হতে পারবো না, ভাবছে কি করব। ঠিক এমন সময় ওই নদী থেকে একটা অজগর সাপ, বিশাল একটা অজগর সাপ এসে মঙ্গলী বাছুরটাকে খাবে বলে মুখ খুলেছে। ওগো আমার ভক্তিমতী মায়েরা, এবার কৃপা করে আমাকে বলুন, ওই মঙ্গলী বাছুরটার তো মৃত্যু চোখের সামনে, ওই মঙ্গলী বাছুরটাকে বাঁচাবে কে? বাঁচাতে পারে কে বলুন তো? ওই বাছুরের মালিক যে, নাকি যে ঘোষ বাবার বাছুর, যে ঘোষের বাছুর, সেই ঘোষ যদি এসে লাঠি দিয়ে সমস্ত বিপদ তাড়িয়ে বাছুরটাকে কোলে তুলে নেয়, তবে কিন্তু বাছুরটা বাঁচবে। আমি যে মঙ্গলী বাছুর হারাবার গল্প করলাম, সেটা কি শুধু একটা বাছুর হারাবার কথা না, এটাই তো উত্তর গোষ্ঠ। ওই বাছুরটাকে, ওই বাছুরটা হারিয়ে গেছে কৃষ্ণের কথা না শুনে। ওই বাছুরটা হলো এই কৃষ্ণদাস, ওই বাছুরটা হলেন আপনি, আপনারা। গণ্ডি দিয়েছিল বাছুরকে ভগবান, আমাদেরকেও গণ্ডির মাঝে সব কিছু দিয়েছে। গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য মন্দির, বৃক্ষতল, কিন্তু তবুও আমাদের বাসনা কামনা খুব বেশি, আমাদের আর স্বাদ মেটে না, মন আর ভরে না। এগিয়ে গেলাম কোথায়? বাছুরটা ঢুকলো কাঁটার বনে, আর আমি ঢুকলাম সংসার পঞ্চকণ্টকের বনে। পঞ্চকণ্টকের জ্বালা আমাকে জ্বালিয়ে দিচ্ছে, না পাচ্ছি সংসার ভালো করে ধরতে, না পাচ্ছি ছাড়তে। সংসার যে করছে সে ভালো করে জানি, তাই জ্বলছে তো সবাই, কম আর বেশি, কারণ এ তো স্বার্থের সংসার। ভাবছি কি করব, ভাবতে ভাবতেই দেখছি আগুন লেগে গেছে দুদিকে। বনের আগুন বাছুরটাকে পোড়াবে বলে জ্বললো, যার নাম দাবানল, আর আমাদের আগুনের নাম হচ্ছে ত্রিতাপ জ্বালার আগুন। আমিও জ্বলছি, ভাবছি তাহলে সব কিছু ছেড়ে চলে যাব। এগিয়ে গিয়ে দেখছি ও বাবা, আর জায়গা নাই যাবার। কেন? তখন মাটি যে শেষ, তখন এবার জল শুরু। যে নদীটা পার করা খুব কঠিন, যার নাম হচ্ছে ভব নদী বা ভবসাগর। ভাবছি কি করে পার হব। ঠিক এমন সময় ভবার দিন শেষ। অজগর সাপ বাছুরকে খাতে যেমন এসেছে, আমার কাছে মৃত্যুরূপী অজগর সাপ এসে দাঁড়িয়েছে, আর আমার ভাবনার দিন নাই। ওই বাছুরটাকে বাঁচাতে একমাত্র পারে যেমন তার মালিক কৃষ্ণ, তেমনি প্রত্যেকটা দেহরথের রথী যে গোবিন্দ, একমাত্র নিস্তার দিতে পারেন সেই কৃষ্ণ। তাই আপনারা যে যেখানে আছেন একটু হাত জোর করুন, আমার সঙ্গে একটু বলুন, সূর্য উঠলে যেমন অন্ধকার পালিয়ে যায়, আমাদের অজ্ঞান অন্ধকার যেন চলে যায়। সবাই একটু আমার সঙ্গে প্রার্থনা করুন, যেন আমরা, চোখে যদি ময়লা গামছা বাঁধা থাকে, আপন মানুষকেও চেনা যায় না, গামছাটা সরাতে হয়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে।
আমার এই জ্বালার জন্য অন্য কেউ দায়ী নয়, আমি নিজে দায়ী, জানেন মা। লক্ষ লক্ষ কামনা বাসনা, আমার মন আর ভরছে না। আর আমি আমার নিজের কামনা বাসনার সাগরে ডুবে মরবো। কিন্তু আমি এখানে আসরে বসে হরি ভগবানকে ডাকছি কেন? ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোক দেখলে বলবে তার ছেলে ডুবে যাচ্ছে গো, কে আছো বাঁচাও। কিন্তু ছেলেটা যদি ডুবে যায় আর তার বাবা যদি দেখতে পায়, বাবা নিজে সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে দেয়। শ্রীনান্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা, তিনি হচ্ছেন জগতের নাথ, জগৎ পিতা, আমি হলাম সন্তান। আমি যদি যন্ত্রণায় থাকি, আপন সেজে থাকা মানুষগুলো হয়তো আড়ালে গিয়ে হাসতে পারে, কিন্তু একজন হাসে না, সমস্ত আপদ থেকে রক্ষা করতে পারে তিনি। তাই হাত জোর করে তাকে বলুন, প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মর্ত বাসনা ঘুচাই। মলিন মুছাই, তুমি নির্মল করে মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। অনলয়নিলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলধের গায়, শশী তারকায় তপন। জলে বাতাসে আগুনে সমুদ্রে পাহাড়ে মেঘের নীল রঙে গাছে পাতায় লতায় চাঁদ সূর্য তারায় সব জায়গায় সে, তবু আমি দেখতে পাচ্ছি না কেন? ময়লা গামছা যদি চোখে বেঁধে রাখি, চেনা মানুষকেই তো চিনতে পারবো না। এই মোহমায়ার ময়লা গামছাটা তো সরাতে হবে, তবেই তো আমি আসল আপন আমার পরমেশ্বর ভগবানকে চিনতে পারবো। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝাই। মলিন নিতাই গৌর হরি বল হরি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মলিন মর্ম মুছায়, মলিন মর্ম মুছায়। মঙ্গলী যখন চিৎকার করছে, কৃপা করো দয়াময়, ভগবান ছুটে এসে মঙ্গলীকে বুকে জড়িয়ে ধরে ফিরিয়ে নিয়ে গেলেন। ঠিক যেভাবে গোবিন্দ সবার পরিত্রাতা হয়ে সবাইকে পরিত্রাণ দেন, ভগবান মঙ্গলীকে এনে এবার রাধারানীর শ্বশুর বাড়ি যেখানে মানে জাবর গ্রাম, সেখানে নিজের নিজের ধেনু ভাগ করে নিয়েছে। এবার নিজের নিজের ধেনু বৎস সব ভাগ করে নিয়ে তো নিজের নিজের বাড়ি যাবে। আসতে মা, এবার বন্ধুরা বলছে ভাই কানাই এবার বিদায়, তোকে বিদায় জানিয়ে ঘরে যাব। মা ভালো মন্দ খেতে দেবে, মায়ের দেওয়া ক্ষীর্ণনি সর খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে যাব। যদি ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে তো পরকাল। আবার তোকে দেখতে পাবো কিনা তা তো জানি না, হয়তো আজকের যে দিনটাই জীবনের শেষ দিন। প্রত্যেকে যদি একবার চিন্তা করেন যে আজকের দিনটাই জীবনের শেষ দিন, কালকের সূর্যটা আমি নাও দেখতে পারি, তাহলে দেখবেন প্রত্যেকটা দিন খুব আনন্দের হবে। এমনভাবে জীবনের প্রত্যেকটা দিন বাঁচুন যেন এটাই জীবনের শেষ দিন। বলছে ভাই কানাই রে, তোকে বিদায় জানিয়ে যাব, যদি ঘুম ভাঙে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল। জানি না কাল আবার দেখতে পাবো কিনা, তাই প্রাণ ভরে তোর মুখ দেখে যাই। একবারে ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবারে আগে চা বদন দেখে। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবারে বেলায় চাঁদ বদন দেখে নাই।
টাকা ও টাকা চললে কোথায়? বন্ধুর বাড়ি। আসবে কবে? যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি, টাকাতেই সম্পর্ক শেষ। কিন্তু কেমন সম্পর্ক, কেমন বন্ধুত্ব? বলে কালকের সূর্য যদি আমি দেখতে না পাই, আর তো তোকে দেখতে পাবো না। ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানা, যাবার বেলায় চান বদন দেখে নাই। দেখা দে দেখা দে, একবার দেখা রে দেখা রে, সেই রূপে দেখা দে দেখা দে, সেই রূপে দেখা রে দেখা রে, ওরে আমার ভাই রে কানা। রূপে দেখা রে দেখা রে, ওরে আমার ভাই রে কানাই, দেখা রে দেখা রে। ঘরেতে যাইয়া মায়ের কোলে, স্বপ্নেও আমরা দেখিব তোরে। ওরে কানাই ঘরেতে যাইয়া এমন প্রেমের কথা মায়ের কোথাও নাই। কোলে, স্বপ্নেও আমরা ফেরিব তোরে। বিহনে আসিয়া মিলিব পুনঃ, সঙ্গ ছাড়া করিস না যেন। কানাই বিহনে আসিয়া মিলিব পুনঃ, সঙ্গ ছাড়া মোদে করিস না যেন। সঙ্গ ছাড়া করিস না যেন সঙ্গ ছাড়া করিস না। ওরে আমার ভাই, যেন সঙ্গ ছাড়া করিস না। কৃষ্ণপদে মতি হোক মা। এই প্রেমে তুল্য প্রেম পৃথিবীতে কোথাও নাই। আরাধ্য ভগবান, ভগবানকে আরাধনা করতে চাও, আরাধনা করো। কাদের মতো করো? ব্রজেশ তনয়, যেমন ব্রজবাসী ভালোবেসেছে কৃষ্ণকে, বৃন্দাবনের মানুষ যেমন ভালোবেসেছে কৃষ্ণকে, সেইভাবে বাসো। নিঃস্বার্থ, নিঃস্বার্থ চাওয়া পাওয়া রেখো না, ভালোবাসো। ভালোবাসা বড় পবিত্র, সবার জন্য নয়। কৃষ্ণ বিদায় জানিয়ে চলে যাচ্ছে। হরিবল হরিবল হরিবল। রাধারানী দাঁড়িয়ে আছে কৃষ্ণের মুখটা দেখবে বলে। কেন? সারাদিন খেলেছে। এবার যে রাস্তা দিয়ে কৃষ্ণ ঘরে যাবে সেই রাস্তায় রাধারানী শ্বশুরবাড়ি। রাধারানী সন্ধ্যা জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। বলে ওই না বেশে আইসো তুমি, বধূ দাঁড়াইয়ে রয়েছি আমি, আমি তোমা বধূ নইবার তরে। তোমা বধূ লইবার তরে। কবি যখন বৈশে পাটে, মধুময়ী গেনু যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে, মধুময়ী গেনু যমুনার ঘাটে। আমি তোমার আসে চাই চারি পাশে, তোমায় আছে চাই চারি দেখি পাশে। ব্রজের বালক যত, তারা সবে চলি যাব তো। বধূ আছো তুমি সবার পাছু কেনে, আজি তুমি সবার পাছু কেনে। সবাই চলে গেল। আস্তে, সবাই চলে গেছে, আগে আগে সবাই গেছে। কৃষ্ণ সবার পেছনে যাচ্ছে। কেন বলুন তো? পেছনে থাকলে ইশারা করাটা খুব সুবিধা। জয় নিতাই। কেউ তো আর দেখবেন না, সব আগে আছে। কৃষ্ণ তো রাধারানীকে ইশারা করছে। বিদায় করছি, আসি টাটা, আজ আসি টাটা, আবার দেখা হবে। জয় নিতাই। এই বিদায় করছে, ইশারাটা সুবিধা, বুঝতে পারছেন তো পেছনে থাকলে। কিন্তু রাধারানীর ভাব কি? রাধারানী ভাবছে আহারে সবাই আগে আগে চলে গেল, আমার কৃষ্ণ সবার পেছনে, বুঝি কেউ সঙ্গে নেই না, কেউ সঙ্গে নেই না। আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেই না। আমার কৃষ্ণ কালো বলে কেউ সঙ্গে নেই না। ভালোবাসি ভালোবাসি দিনে 10 বার বললে কি ভালোবাসা হয়? ভালোবাসা হচ্ছে ছোট্ট ছোট্ট অনুভব, ওই অনুভবেই ভালোবাসা বোঝা যায়। হরিবল। সারাদিন তপ্ত বালির ওপর তুমি চরণ দিয়েছো, তোমার খুব কষ্ট হয়েছে, তুমি চিন্তা করো না। কাঁটাতে পাথরে তোমার পায়ে খুব লেগেছে, তো আমি তোমার সেবা করব, তুমি আগে আমার কাছে এসো।
আমি সাজাই রেখেছি, বধুই আমি সাজাই রেখেছি, আমার নয়ন কুম্ভ সাজাই রেখেছি, বধুই আমার নয়ন তোমার শ্রীচরণে ঢালবো বলে, ওহে বধুই আমার তাই গৌর হরি চরণে ঢালবো বলে, বধুই আমার নয়ন কুম্ভ, 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 চরণে ঢালবো বলে, সাজাই রেখেছি আজও তুমি সবার পাছু কেনে। হরি বল। আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ, তাহাতে শুধিবে তুমি চরণ সেবিব আমি, তোমার দূরে যাবে মনির আলিশ। আচ্ছা, রাধারানী কৃষ্ণকে ডাকছে আর বলছে আমার কাছে এসো, হ্যাঁ তুমি আমার বুকে আসবে তো, আমার বুকে দুটো রসের বালিশ আছে আর একটা বিছানা আছে, তোমাকে সেবাই লাগাবো। একটা নারী একটা পুরুষকে ডাকছে, এসো আমার দুটো বুকে রসের বালিশ আছে, তোমার সেবাই দেব। অনেকে ভাবতে পারেন এটা কামিনী রূপে কি রাধারানী ডাকছে, না, রাধাকৃষ্ণের প্রেমে কামের গন্ধ নাই, অত সহজ নয়, কামদেবের ক্ষমতা নাই রাধাকৃষ্ণের প্রেমে কলঙ্ক দেবে, ওই জন্য রাধাকৃষ্ণের প্রেম পূজা পায়। এ মদনা আর খেদির প্রেম নয়, জয় রাধে। হ্যাঁ, কন্যা রসবতী আর পুত্র মাগাতাতির প্রেম নয়, রাধা গোবিন্দের প্রেম। কামদেবের অধিকার নাই। একটা দইয়ের বাটি আর একটা চুনের বাটি দেখতে এক, দই সাদা চুনও সাদা, দইও সর পড়ে চুনেও সর পড়ে, দই খেলে প্রাণ জুড়ায় আর দই মনে করে চুন খেলে জীবন জ্বালায়। আস্তে, কোন পুরুষ জীবন জ্বলাবে আর কোন পুরুষকে ভালোবাসলে জীবন জুড়াবে, এটাই তো মানুষ জানে না। নিতাই গৌর হরি বল। রাধারানী বলছে আমার একটা ভক্তির বিছানা আছে আর দুদিকে দুটো রসের বালিশ আছে, যার নাম ভক্তির বিছানা আর জ্ঞান আর বৈরাগ্যের বালিশ। এটা কারোর না সাজানো থাকলে কারোর হৃদয় সিংহাসনে গোবিন্দ বসে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। অত সহজ নয়, রাধারানী কোনো সাধারণ নয়। রাধারানী মানে ভজন, আর ভজন মানে কি? সংযম। সংযম, ইউ হ্যাভ টু বি পেশেন্ট টু সাকসিড। তোমাকে সংযত হতে হবে সাফল্য পেতে গেলে, সংযত হতে হবে। বিরাট কোহলি যত ভালো খেলুক, কালকে বিশ্বকাপের ফাইনাল আর আগের রাত্রে যদি বিরাট কোহলির সংযম নষ্ট হয়, জয় রাধে, সে তো সংসারী। সংসার করতে গেলে তো সব কিছু বজায় রাখতে হয়, তাহলে বিরাট কোহলিও সেই খেলাটা খেলতে পারবে না।